মঙ্গলবার সকালে আসানসোলের সার্কিট হাউসে আসন্ন দুর্গাপুজো বিসর্জনের কার্নিভাল নিয়ে প্রস্তুতির বৈঠক শুরু হয়। বৈঠকে রাজ্যের মন্ত্রী মলয় ঘটক, জেলাশাসক এস পুণ্যবালাম, জেলা সভাধিপতি বিশ্বনাথ বাউরি সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকরা এদিন এখানে উপস্থিত ছিলেন। জেলাশাসক এস পুণ্যবালাম জানান, রাজ্য সরকারের বিশেষ নির্দেশে আসানসোল ও দুর্গাপুরে দুর্গাপুজোর প্রতিমা বিসর্জন নিয়ে কার্নিভাল নিয়ে প্রস্তুতির বৈঠক করা হয়েছে। বৈঠকে প্রত্যেক দপ্তরের আধিকারিকরা উপস্থিত হয়েছিলেন এবং সব পুজো কমিটিদের কাছে কার্নিভালের জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশে আসার পর তারিখ ঘোষণা করা হবে। তবে গত বছর যেখানে কার্নিভালের শোভাযাত্রা বার হয়েছিল, এই বছর একই জায়গায় হবে আশা করা হয়। 4 বা 6 অক্টোবরে হতে পারে। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। আমাদের দুর্গা পূজা এই বছরে এসেই গেছে। আমাদের প্রতি বছরে আইএনসিএ দপ্তরের গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ওনাদের নির্দেশে আমাদের প্রতিটা জেলায় কার্নিভাল হয়। আমাদের জেলাতেও আসানসোল দুর্গাপুরে কার্নিভাল আমাদের এই বছরও প্রস্তুতি মিটিং আমরা নিচ্ছি। আজকে আসানসোল কার্নিভাল নিয়ে প্রস্তুতি মিটিং ছিল। এটাতে মাননীয় মন্ত্রী মলয় ঘটক স্যার উপস্থিত ছিলেন, আরও আমাদের মাননীয় সভাধিপতি উনি উপস্থিত ছিলেন, আর সকালের আমরা গভর্নমেন্ট অফিসাররা সবাই উপস্থিত ছিলাম। আজকে বলা হলো এটা কার্নিভালটা গত বছরের মতো আমরাও এই বছর করতে হবে, সবাই প্রস্তুত থাকবেন, যা যা প্রস্তুতি কাজগুলো ওটা সবাইকে করে রাখতে। আজকে এটা প্রথম মিটিং ছিল। ওই জায়গাটাকে ওখানেই হবে বলে মনে হচ্ছে, যেখানে হয়েছিল আগেবারে সেখানেই হবে, সেকেন্ড টাইম যেখানে হয়েছিল না। এখন পর্যন্ত তাই আমরা ধরে এগোচ্ছি। পিডব্লিউডি এখন আমাদেরকে একটা সার্ভে করে আমাদেরকে একটা প্লেস করবে, ওটা পরে আর একবার বসে আমাদের মিটিংগুলো আছে ওটা বসে ফাইনাল করব, কিন্তু আপাতত ওটা নিয়ে প্ল্যানিংটা করানো হচ্ছে। ঠিক আছে।